কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম ডিম কষা। খেতে হয় ভীষণ ভীষণ টেস্টি। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ ছিল খেতে। একবার খেলে বারবার মন চাইবে এই ডিম কষা খেতে। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। আজ করব ডিম কষা। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কটা ডিম। আর ডিমটা খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে যায় যদি কিনা তুমি একটু নুন দিয়ে সেদ্ধ করো। আর ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছে। এখন গরম থেকে তুলে দিয়ে দেবো ঠান্ডা জলে, তাহলে ডিমের কুকিং প্রসেসটা থেমে যায় আর ডিমটা খুব ভালো থাকে, ভেতরটার কালারটা খুব সুন্দর হয়। ডিমগুলোর খোসা ছাড়িয়ে কাট লাগিয়ে নিয়েছি, এতে নুন হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর এইদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন ডিমগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। এখন প্রতিটা ডিমকেই আমি একসঙ্গে সব দিয়ে ভেজে নিয়েছি। ডিমগুলোকে তুলে নেব। যারা একদম নতুন ডিমের তরকারি বা ডিম কষা এইভাবে করতে চাও, ডিমের গায়ে কিন্তু অবশ্যই কাট লাগিয়ে নেবে, না হলে কিন্তু তেলে দিলে ডিম কিন্তু ফাটে। যাই হোক, এখন কড়াইতে ডিম ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এখন বেশ একটা লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। সেখান থেকে আমি কিছুটা পেঁয়াজ তুলে রেখেছি গ্রেভিতে ব্যবহার করব বলে। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। আর এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 4টে শুকনো লঙ্কাকে আগে আমি একটুখানি মিক্সি চালিয়ে নিয়েছি, আর কটা বাদাম আর একটা বড় সাইজের টমেটো, আর যে ভাজা পেঁয়াজটা আমি তুলে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজটা কিছুটা জল দিয়ে খুব ভালো একটা মিহি পেস্ট করে নিয়েছি। ওই পেস্টটাই এখন ব্যবহার করলাম। এখন সব কিছুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে তত পর্যন্ত কষিয়ে নেব। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি কিছু শুকনো মশলা ব্যবহার করেছি, যেরকম ধনে পাউডার, জিরে পাউডার, হলুদ পাউডার, আর দিয়েছি সামান্য গরম মশলা, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নেব সব কিছুর সঙ্গে। দেখো মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। খুব ভালো করে মশলা আমি কষিয়ে নিয়েছি। এখন এখানে ব্যবহার করব গরম জল। খুব বেশি গরম জল ব্যবহার করব না, কারণ ডিমটা পুরো কষা কষা করব, সেই জন্য আবার একটু গরম ভাতে যেহেতু খাওয়া হবে সামান্য গ্রেভিও রাখতে হবে, সেইভাবেই করব। দেখো গ্রেভিতে কিন্তু পুরো জাল উঠে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ডিম। ডিম দিয়েও কিছুক্ষণ রান্না করে নেব। যে কোনো দুপুরে তুমি যদি এরকম ডিম কষা করো না ঘরে, গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। সত্যি বলছি, সবাই খুব তৃপ্তি করে খাবে, খুব ভালো হয় খেতে। ডিম পছন্দ করে এরকম কোনো গেস্ট কখনো ঘরে যদি আসে, আর তুমি যদি ডিমের এই কষাটা তৈরি করে তাকে সার্ভ করো, সে সত্যি বলছি তোমার মুগ্ধ হয়ে যাবে, এত টেস্টি হয় এটা। আর এখানে আমি কিছুটা গরম মশলা ব্যবহার করেছি, আর 1 চামচ স্বাদকে ব্যালেন্স করার জন্য মধু, আর নামানোর আগে কিছুটা ঘি। সব কিছু দিয়ে একবার আলতো হাতে মিশিয়ে নিলেই কিন্তু ডিম কষা একদম ডান সার্ভ করার জন্য। তোমরা চাইলে আর একটু গ্রেভি শুকাতে পারো, কিন্তু যেহেতু গরম ভাতে সার্ভ করব, আরও গ্রেভিটা নামানোর পরে ঠান্ডা হলে অনেকটা টেনে যায়, তার জন্য এই অবস্থাতেই নামিয়েছি। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। ডিম কষা কিন্তু একদম ডান সার্ভ করার জন্য। ভীষণ ভীষণ টেস্টি হয়। গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। ঘরের সবাই একদম চেটে পুটে খাবে, অবশ্যই ট্রাই করো কিন্তু। ডিম কষা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। গরম ভাতের সঙ্গে আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছি, খুব ভালো হয়েছিল খেতে। আজকের ডিম কষা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও বন্ধুরা, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।